আমরা এই দেশের নাগরিক, আমাদেরও বাঁচার অধিকার আছে। হকারদের পুনর্বাসন যদি হয় তাহলে কি রাস্তা দিয়ে কি পুনর্বাসন হয় ভাই? হয় না। হকাররা তো রাস্তা মারি হকারি করে না, হকাররা সবাই কিন্তু রাস্তার উপরে না, ফুটপাতের উপরেই বেশিরভাগ হকার। এখন রাস্তার উপরে তো দেখা যাইতেছে ইচ্ছা করিয়ে না আমাদেরকে নামানো হইতেছে বা হকারদের নামানো হইতেছে। আপনি দেখেন, আগে কিন্তু যানজটের নিরসনের কারণে পুলিশ প্রশাসন থেকে সবাই কিন্তু রাস্তা ক্লিয়ার রাখছে, সব সময় রাস্তাগুলা ক্লিয়ার থাকতো। এখন যদি এখানে একজন হকারের চিহ্নিতভাবে বসার সুযোগ করে দেয় এই জায়গায়, যেভাবে দাগ দুগ দিয়া দিচ্ছে, যেভাবে ইয়ে করছে, তাহলে তো আপনি কি মনে করেন গ্যাদারিং বাড়বো না? অবশ্যই বাড়বো। আপনি দেখেন সিস্টেম ওয়ারই মনে করেন একটা দোকানের লগে আরেকটা দোকান, আরেকটা দোকানের লগে আরেকটা দোকান, তাহলে তো আপনার রাস্তাটা তো ব্লক হচ্ছে অটোমেটিক। এখন তো ধরেন না দৌড়াই দাঁড়াই, প্রশাসন অনেক কষ্ট করে রোডঘাট যানজট মুক্ত রাখে, তখন তো আপনার বৈধতা পাইতেছে। এখন তো তাদেরকে আমাদেরকে বা বৈধতা দিতেছে, তো বৈধতা দিলে তখন তো আমরা শক্তিশালী ভাই। হকার বাড়বে না? দেশের অর্থনৈতিক অবস্থা সব মিলাই জিলাই দেশ কি আর এখন বর্তমানে একটা পরিস্থিতির ভিতরে আছে? হকার তো বাড়বে, যুব সমাজ বেকার হয়ে যাইতেছে। এখন বর্তমানে কলকারখানা বাংলাদেশের কোন জায়গায় কোন ক্ষেত্রে আপনি দেখতেছেন যে ইনকাম সোর্স আছে? আমি দেখি না। যারা কর্মজীবী, সরকারি কর্মজীবী, তারাই মোটামুটি অবস্থানে ভালো আছে, মাস শেষে একটা স্যালারি পাইতেছে। আর যারা ব্যবসায়ী, ছোট থেকে বড় সবাইয়ের গায়ের উপরে কিন্তু প্রভাব পড়তেছে। আর বর্তমান দেশের পরিস্থিতি তো অতটা ভালো না। এর ভিতরে আপনার বাংলাদেশের এই যে আমরা হকার হকার বলি, আমার সবচেয়ে লজ্জা লাগে এটা, আমিও কিন্তু হকার আপনাদের ভাষায়, আমার ভাষায় আমি ব্যবসায়ী, কিন্তু আপনারা আমারও হকার বলতেছেন, এটা কিন্তু আমার থেকে লজ্জাজনক। কেননা আমিও তো কাজ করার জন্য আগ্রহী, আমি তো কাজ পাই নাই দেখে এখন পেটের দায় একটা প্রতিষ্ঠান নিচ্ছি, একটা কর্ম করে খাওয়ার চিন্তা ভাবনা করছি। এখন আমাদেরকে আপনারা হকার, একসাথে এক বাক্যে সবাই হকার বলেন, এটা কিন্তু লজ্জাজনক। আমরা এই দেশের নাগরিক, আমাদেরও বাঁচার অধিকার আছে। কর্ম করে খাইতেছে, এটা তো চুরি করে না। আপনি মার্কেট থেকে একটা জিনিস কিনতে গেলে অনেক টাকা কিনতে হবে, ওই জিনিসটা আপনি এখানে সস্তায় পাইতেছেন বিদিতে আপনি আসতেছেন। সস্তা কিভাবে হয়? এই যে রাস্তার উপরে বসছে, ভাড়া দিতে হয় না, অনেক টাকা লাগে না, যার কারণে তো সস্তা। যদি এই জায়গায় 10 লাখ 15 লাখ টাকা অ্যাডভান্স দেওয়া হইতো, তাহলে মার্কেটের মতো আপনি এখান থেকেও জিনিস কিনতে ইতস্ততা বোধ করতেন। এখান তো অ্যাডভান্স দেওয়া হয় না বিদায় সরকারি রোড মানুষ কর্ম করে খাইতেছে। এখন যদি আপনাদের মনে হয় যে রাস্তাঘাটে যানজট হইতেছে, ওই সুবাদে আপনার করণীয় কি, আপনি কোন পরিকল্পনায় আগাবেন, আপনি তো ওইটা নিয়ে চিন্তা করবেন। আপনি 81 জনের রিজিক নষ্ট তো করে দিতে পারেন না। এই লোকটা কি দেশের নাগরিক না? আমি কি দেশের নাগরিক না? আমার তো খাইতে হবে, বাঁচতে হবে। তাহলে আমাকে আপনি পুনর্বাসন করবেন বলতেছেন, আমাকে আপনি একটা কর্মের ব্যবস্থা করে দেন, আমাকে আমার মতো করে একটা কর্ম, আমি যে কর্ম জানি ওই কর্মের উপরে আপনি আমাকে একটা চাকরি দেন, একটা কাজ দেন। ওটা তো দিচ্ছেন না। আপনি আমাকে পুনর্বাসন কিভাবে করবেন? রোডের উপরে? আমি তো আমার মতো করে আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আপনি চিন্তা করেন যে আমাকে কিভাবে আগায় দেওয়া যায়।